আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে আমরা সূরা ফালাকের আমলটি শিখব। এই ছোট্ট সূরা ফালাকের আমলটি যদি দোয়াটি শিখি তাহলে অবশ্যই আমাদের যত সমস্যা আছে, যত রোগ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। আল্লাহ পাক যদি রোগ দূর না করেন তাহলে পৃথিবীর কোনো ডাক্তার, মানুষ, কবিরাজ আপনার রোগ দূর করতে পারবে না, আপনার সমস্যা দূর করতে পারবে না। এই কারণে আল্লাহ পাকের উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে যদি আমল করি তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্যাগুলা দূর করে দিবেন। তো আমরা এই সূরা ফালাক কখন পাঠ করব, কিভাবে পাঠ করতে হবে, এর বিস্তারিত বলে দিব। তো আমাদের প্রথমে কাজ হচ্ছে আমরা সূরা ফালাক মুখস্থ করে নিব। সূরা ফালাক হচ্ছে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সূরা ফালাক হচ্ছে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আমরা এই সূরা ফালাক মুখস্থ করে নিব। সূরা ফালাক মুখস্থ করার পর আমরা পর্যাপ্ত পরিমাণে কলমি শাক নিব। নেওয়ার পর আমরা ওটাকে পিষে একেবারে 1 গ্লাস পরিমাণ রস করব। রস করার পর আমরা যে প্রথমে সূরা ফালাক মুখস্থ করেছিলাম, এই সূরা ফালাক 7 বার পাঠ করে গ্লাসে ফু দিব। গ্লাসে ফু দেওয়ার পর আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমরা খেয়ে ফেলব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্যাগুলা সাথে সাথে যত রোগ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। অথবা আমরা সূরা ফালাক 7 বার পাঠ করে আমরা প্রতিদিন সকালে রসুনের 1টি কোয়া নিব অথবা 2টি কোয়া নিব। নেওয়ার পর 7 বার ওই রসুনের কোয়ার উপর ফু দিয়ে রসুনটুকু খেয়ে ফেলব। আল্লাহ পাকের উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে খেয়ে ফেলব। আল্লাহ পাক আমাদের রোগ দূর করবেন, রোগ বেরা আল্লাহ পাক দূর করবেন। আল্লাহ পাকের কাছে আমরা চাইব, অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে দিবেন। এখানে আরেকটি বিষয় হচ্ছে, আমরা যদি শুধুমাত্র আমল করি তাহলে কিন্তু কোনো কাজে আসবে না, বরং আল্লাহ পাকের যত বিধান আছে, ফরজ বিধান, নামাজ